আচ্ছা, ফ্রেম বানানো হয়ে গেলে জানিও। স্যার এতটুকু হতো না? হ্যাঁ দেখি। হ্যাঁ হবে, তোমার থেকে আমার ফ্রেম আরো ছোট, সমস্যা নেই। আচ্ছা, ফ্রেম বানানো শেষ, তাহলে আমরা এবার আঁকা শুরু করতে পারি। একটা সহজ দৃশ্য শেখাবো ল্যান্ডস্কেপে। তো এটা কাগজটাকে ডানে বামে করে ধরতে হবে। হ্যাঁ, কাগজটাকে ডানে বামে করে ধরতে হবে, কারণ আমরা দৃশ্যের প্রকৃতিটাকে তুলে ধরবো, ঘর বাড়ি চাবি ওরকম দেবো না। তো সবার প্রথমে তো আমরা কি করব, সবার প্রথমে আমরা মাঝখান থেকে একটা দাগ দিয়ে দেব। আচ্ছা, মাঝখান থেকে দাগ দেওয়ার ফলে কি হলো, যে উপরে আকাশ, নিচে পানি হয়ে গেল। আকাশে পানি থাকবে, এখানে সামান্য একটু মাটি থাকবে। দিনের বেলার দৃশ্য। এখানে আকাশটাকে আমি একটু রং করা দেখাবো ভালো করে, আর নদীটাকে। তো এই দাগ দেওয়ার পরে আমরা স্বাভাবিকভাবে যেটা করি, এই যে দূরে গাছপালা, এটা তো দিতেই হয়, এটা দিয়ে দিচ্ছি। একমাত্র সমুদ্র ছাড়া আমাদের এই দূরে গাছপালা দিতে হবে। সমুদ্রের একদম দূরে কোনো গাছপালা থাকে না, ওখানে সরাসরি আকাশ আর পানি মিলিত হয়ে যায়। দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এখানে আমরা একটা সূর্য দেব, যে সূর্যটা এই উপরে আছে। সূর্য উপরে আছে, তার মানে কিন্তু এখানে আর কমলা হবে না, উপরে উঠে গেছে। এখন দিন হয়ে গেছে, যখন একদম নিচে থাকবে তখন আকাশের রং কমলা, হলুদ এরকম হয়। এখন ধরো 10টা বাজে বা 9টা বাজে, তখন কিন্তু আর আকাশের রং ওরকম হবে না। ধরো ভোরের সকাল। আচ্ছা, এটা দেওয়া হয়ে গেলে আমরা যে এখানে একটা ছোট্ট করে মাটি আঁকবো। মাটি আঁকলাম। মাটি আঁকার পরে একটা মাত্র গাছ তুলে দিব এখান থেকে। তো এই যে গাছ যে আমি তুললাম, এই গাছ নিয়ে তো মনে হয় না তোমাদের কারো কোনো সমস্যা আছে। অনেক গাছ আঁকাইছি, গাছের তো ঠিক ঠিকানা নাই, ইচ্ছা মতো আমি গাছটাকে দিয়ে দিছি। কিন্তু এখানে একটা শেকড় দিয়ে দিয়েছি। তো এই যে বাঁকাইছি, এটা তো ইচ্ছা, আমার যেমন ইচ্ছা লাগছে তেমন বাঁকাইছি। তোমাদের যেমন ইচ্ছা সেভাবে বাঁকাতে পারো। গাছের ডালের ক্ষেত্রে শুধু একটা জিনিস লক্ষ্য রাখতে হয়, সেটা হলো যে গাছের ডাল শুরু হচ্ছে একটু মোটা, যত দূরে যাবে তত চিকন হয়ে যাবে। শুরু হচ্ছে একটু মোটা, যে শুরু হয়েছে এখানে মোটা, এখানে শুরু হয়েছে মোটা, এখানে শুরু হয়েছে মোটা, উপরে যত যাচ্ছে তত চিকন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা শুধু একটু খেয়াল রাখতে হবে। আর কিছু খেয়াল না রেখে নিজের মতো করে কিন্তু দেওয়া যাবে, আঁকানো যাবে, সমস্যা নাই। আচ্ছা মিরাজ, এ পর্যন্ত আঁকানোর পর আমাদের দৃশ্য কিন্তু শেষ। তোমার আঁকানো হয়ে গেলে আমাকে জানিও। আমার আঁকানো শেষ। আচ্ছা দেখি। স্যার হয়েছে? হ্যাঁ দেখি। ওই তো, বা সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। এটা শুধুমাত্র প্রকৃতিকে রিপ্রেজেন্ট করতেছে, কোনো গ্রাম না। এই জন্য আমরা এখানে কোনো গ্রাম ট্রাম দেব না। এখন গ্রাম, যে গ্রামের দৃশ্যে গ্রাম হবে, এটা তো শুধু দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য, এই জন্য আমরা গ্রাম দেখি। তো এবার আমাদের রং লাগবে হলো গাঢ় নীল রং। হালকা করে হালকা করে গোলাইতে হবে। হ্যাঁ, আমি যেখানে রং গোলানোটা দেখাই দিই। গাঢ় নীল রং বলতে কি, আমাদের কাছে যেটা সব থেকে গাঢ় থাকবে, যে ফিউশন ফিউশন ব্লু লেখা, ওই রংটা কিন্তু নেবো আমরা। ওই রংটা হালকা করে গোলাবো। গাঢ় নীল রং হালকা করে গোলাবো আকাশ এবং নদীর জন্য, দুইটাতেই একই রং লাগবে, আর কোনো রং লাগবে না এক্সট্রা।
যে নীল রংটাই আমরা শুধু নেব আকাশ এবং নদী উভয়ের জন্য। আচ্ছা, আর আমাদের লাগবে হলো টিস্যু পেপার। আজকের দৃশ্যে আকাশ রং করার জন্য একটু টিস্যু পেপার লাগবে। যে কোনো টিস্যু পেপার হলে হবে, বা টিস্যু পেপার না থাকলে কোনো কাপড় থাকলেও হবে, যেটা ইচ্ছা, শুধু রংটাকে কিছু কিছু জায়গা থেকে তুলে নেওয়ার জন্য। আর আমরা যে এখানে যেটা দিয়েছি এটার জন্য সবুজ, এটার জন্য ব্রাউন, আর এই যে দূরে গাছপালার জন্য গাঢ় সবুজ। আচ্ছা, তাহলে আমরা নীল রং গোলায় নিচ্ছি প্রথমে। তো আমাদের কাছে যে তুলিটা সবচেয়ে মোটা বড় থাকবে সেটা দিয়ে আমরা নীল রংটা গোলাবো। নীল রংটা গোলাতে হবে গাঢ় নীল রংটা, তবে হালকা করে। এখন নীল রং গাঢ়টা যদি হালকা করে গোলাই তাহলে একটু আকাশি কালারের মতো শেড আসবে, কিন্তু বহু আকাশি হবে না। তো আমি এখানে 7-8 ফোঁটা পানি নিয়ে নিচ্ছি। তারপরে রং। এখন রং গোলানোর পরে একটা কাগজে আমরা একটু দাগায় দেখবো যে কেমন হয়েছে গাঢ়, কতটা গাঢ় হয়েছে, কেননা বোঝা যায় না। হ্যাঁ, রং গোলানোর পরে বোঝা যায় না, ওটা রং দাগায় দেখার পরে বুঝতে হয়। স্যার কি কি কালার বলতে হবে? আচ্ছা, রং লাগবে আমাদের নীল, তারপরে সবুজ, গাঢ় সবুজ, গাঢ় সবুজ, আর ব্রাউন। নীলটা হালকা করে, সবুজ রংটা গাঢ় করে গোলালেও হবে, কেননা এই যে দূরের গাছপালা দিব, তো দূরের গাছপালার রং তো এমনি গাঢ় হয়। তো দেখো আমি রং গোলায় নিছি, সবুজ রং, সরি রংটা নীল রংটা। হ্যাঁ বলো। এই কালারগুলো হবে না? এই দেখো, কালার হ্যাঁ হবে। ওই যে সবার গাঢ়টা নাও, নীল রং গাঢ়টা নাও, দেখি এখানে একটু দাগায় দেখি। হ্যাঁ ঠিক আছে। গাঢ়টা আর সবুজ রং হচ্ছে সবুজ রংটাও গাঢ়টা, সবুজ রংটাও গাঢ়টা, নীল রংটাও গাঢ়টা, ব্রাউন কালারও আমরা গাঢ়টায় থাকলে গাঢ়টাই নিব। সূর্য কেবল উঠছে, তো সূর্যের অত তেজ নাই এখন। সূর্য যখন মাথার উপরে উঠে যায় 11টা-12টা বাজে, তখন সূর্য সেই রকম রোদ দেওয়া শুরু করে, কিন্তু যখন কেবল ওঠে 9টা-8টার দিকে, তখন কিন্তু খুব একটা দেখা যায় না যে অনেক তীর্যক রশ্মি দিচ্ছে, সেরকম দেখা যায় না। তো দেখো আমি যেখানে নীল রং দিছি, এই যে এরকম হয়েছে নীল রংটা হালকা। এবার আমি সবুজ রং এবং ব্রাউন রং একইভাবে গোলায় নিচ্ছি। ব্রাউন রং আর সবুজ রং কম লাগবে, নীল রংটা বেশি লাগবে, কেননা নীল রং আমাদের আকাশ নদী দুইটা জায়গাতেই দিতে হচ্ছে। আচ্ছা, সবুজ রং গোলায় ফেলছি।
আচ্ছা, ব্রাউন রঙও বোলানো শেষ আমার। তোমার রং বোলানো শেষ হলে আমাকে জানিও। এটা হচ্ছে আমার নীল রং, আর এটা হচ্ছে আমার ব্রাউন রংটা, আর যে এটা হচ্ছে আমার সবুজ রং। আচ্ছা, নীল রংটা দেখি। ও হ্যাঁ, নীল রঙে আরো পানি দিতে হবে, আরো পানি দিতে হবে। দেখো এই যে নীল রংটা আমারটা দেখো আকাশের মতো হয়েছে, দেখছো? নীল রঙে কিন্তু পানি বেশি দেওয়ার কারণে আকাশী হয়ে গেছে। পানি মিশিয়েছো? আচ্ছা, স্যার, হ্যাঁ বলো। এর চাইতে বেশি এই যে আচ্ছা, এটা হচ্ছে ফাইনাল। ঠিক আছে, সমস্যা নেই, ওইটা দিয়ে হবে। আচ্ছা দেখো, সবার প্রথমে আকাশ আর নদী রং করব, তারপরে বাকি জিনিসগুলা। দেখো, আকাশ রং করার জন্য কি করব, আমরা সবার প্রথমে তুলিটাকে পানিতে ভেজাবো। তুলিটাকে পানিতে ভিজিয়ে, এই যে তুলিতে কিন্তু শুধু পানি, রং নাই, হ্যাঁ, পানিতে ভিজিয়ে সুন্দর করে আকাশে শুধু পানি দিয়ে প্রথমে রং করে নেব। এই যে পানি দিয়ে আকাশ রং করার মাধ্যমে কি হবে, যে আকাশের রংটা সুন্দরভাবে ছড়িয়ে যাবে। শুধু সূর্য বাদে, হ্যাঁ, সূর্যর আশেপাশে রং দিব, কিন্তু সূর্যতে রং দিব না, সূর্যতে পানি দিব না কিন্তু, হ্যাঁ, সূর্যের আশপাশে সব জায়গাতে পানি দিয়ে একদম কাগজটাকে ভিজিয়ে দিলাম। ভিজিয়ে দেওয়ার পরে এবার নীল রংটাকে আস্তে আস্তে ছড়ায় দেব। দেখো, ছড়ায় দিচ্ছি একা একা কিন্তু ছড়ায় যাচ্ছে। দেখো একটু খেয়াল করো যে আমি একটা দাগ দিচ্ছি, কিন্তু দাগটা কিন্তু একা একাই আস্তে করে ছড়ায় যাচ্ছে। তো এই যে এইটা হলো পানি দেওয়ার ফলে এটা হয় যে আকাশটা সুন্দর দেখা যায়। আমরা সম্পূর্ণ আকাশ রং না করে শুধু এভাবে দাগায় দাগায় যদি দেই, তাহলে রংটা একা একা এমন ভাবে ছড়ায় যাবে যেটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। তো আমাদের রং করার দরকারই নেই, আমরা দেখো শুধু দাগায় দাগায় দিচ্ছি। এখানে একটু দিয়ে দিচ্ছি, একা একাই রংটা যেরকম পাচ্ছে ছড়ায় যাচ্ছে। তো এইটা দেখতে ন্যাচারাল মনে হয়, কেননা কোথাও একটু হালকা, কোথাও গাঢ় এরকম লাগে। তাহলে কোথাও হালকা থাকে, কোথাও গাঢ় থাকে, কেন? কোথাও মেঘের পরত থাকে, আর কোথাও মেঘ থাকে না। মেঘ যেখানে থাকে না সেখানে আকাশ নীল থাকে, যেখানে মেঘ থাকে সেখানে কি হয়, যে আকাশ হালকা হয়, অর্থাৎ সাদা সাদা মেঘ থাকে জন্য হালকা দেখা যায়, সাদা সাদা। তো আমরা পানি দিয়ে শুধু জায়গায় জায়গায় যদি ভাবে টাচ করাই, বড় বড় দিয়ে একটা দাগ টেনে দেই, তাহলে একা একাই যে মিক্স হয়ে যাবে পানিটা রঙের সাথে, সেটা কিন্তু দেখতে আকাশটাকে বেশি সুন্দর লুক দেবে। এবং আমরা কিছু কিছু জায়গাতে এক্সট্রা রং অ্যাড করছি, দেখো এই কর্নার গুলোতে বিশেষ করে, এই যে এখানে একটু, এখানে একটু, ইচ্ছা মতো কিছু কিছু জায়গাতে আমরা রং অ্যাড করছি, কিন্তু রংটা কিন্তু সম্পূর্ণ আকাশে লেপে দেয়নি, ছড়ায় ছড়ায় গেছে রং একাই, হ্যাঁ, ছড়ায় ছড়ায় গেছে। যে সূর্যের আশপাশে পানি দিয়ে আমরা এভাবে লেপে দেব, অর্থাৎ এটা কিন্তু শুধু পানি দিয়ে, এখানে কিন্তু রং নেই, হ্যাঁ, শুধু ব্রাশে পানি দিয়ে সূর্যের আশপাশটা ফাঁকা ছিল, ওখানে রং দিয়ে দিলাম। আচ্ছা, এবার এটা শুকানোর আগে আমরা টিস্যু নিব। একটু আগে বুঝতে হবে, তারপর তুমি নিজেই পারবা। টিস্যু নিয়ে টিস্যু এভাবে গোল করে, এভাবে ছোপ ছোপ করে কিছু কিছু জায়গা থেকে মুছে ফেলবো, এলোমেলো ভাবে। কোনো র্যান্ডম না, কোনো নির্দিষ্ট জায়গা না, র্যান্ডমলি মুছে ফেলতেছি, মেঘের মতো দেখা যাবে, হ্যাঁ, এলোমেলো ভাবে মুছে দিচ্ছি।
তো এই যে এলোমেলো ভাবে মুছে দিচ্ছি, মুছে দেওয়া বলতে কি ঘষতেছি না কিন্তু টাচ করছি। এভাবে টাচ করছি। টাচ করার ফলে কোথাও মুছবে, কোথাও মুছবে না। এটা কিন্তু আকাশের লুকটাকে আরেকটু সুন্দর করে তোলে। তুমি কি বুঝতে পারছো বিষয়টা? Yes, sir. ওকে। তাহলে এখন কিন্তু আমাদের আকাশ রেডি হয়ে গেল। এবং আকাশে কোথাও সাদা, কোথাও নীল বেশি, কোথাও নীল কম, দাগ, দাগ বিভিন্ন রকম শেড আছে। তাহলে আকাশটা বেশি সুন্দর লাগবে। কেননা আকাশে তো মেঘ থাকে, এজন্য আকাশ কিন্তু অমসৃণ হয়। এবার আমরা তুলিতে শুধু পানি দিয়ে যে কর্নার গুলা, যে কর্নারে আমি ঠিকভাবে করিনি, দাগে একদম ফ্রেমের আশপাশে যে সাদা সাদা আছে, ওগুলাতে আমি একটু রংটাকে মেশায় ছড়ায় ছড়ায় দিচ্ছি শুধু পানি দিয়ে, রং দিচ্ছি না। এই যে এই কর্নারে দেইনি, তারপরে যে এখানে একটু দেইনি, এই যে এখানে দেইনি, শুধু রং দিয়ে, শুধু শুধু পানি দিয়ে, রং নিচ্ছি না কিন্তু। তো আমাদের আকাশ কিন্তু রেডি। কেননা সকালের আকাশে এরকমই দেখা যায়, হালকা হালকা নীল, কোথাও একটু সাদা, একটু নীল, এরকম। একই টেকনিকে আমরা নদী রং করব। নদীটাও আমরা একটু ভেজায় নিব, তবে নদীতে ব্রাশ চলবে অন্যভাবে। আচ্ছা তুমি আকাশটাকে করে নাও, তারপর নদী দেখাচ্ছি। আর এই জিনিসগুলো দ্রুত করতে হয়। হ্যাঁ, আকাশ যেটা করলাম আমি শেষ, বা খুব ভালো। দ্রুত করতে হয়, এই জন্য শুকায় গেলে আর কাজ হয় না। হ্যাঁ মিরাজ দেখায়ও। দেখো যে কর্নারে আমি 2-1 ফোঁটা রং ছেড়ে দিচ্ছি, একা একাই ছড়ায় যাচ্ছে। হ্যাঁ, কিছুই করছি না, 2-1 ফোঁটা রং ছেড়ে দিচ্ছি, একা একাই যেমন ইচ্ছা ছড়ায় যাচ্ছে। আর এখানে কর্নার সাইডে 2-1 ফোঁটা রং ছেড়ে দিচ্ছি। এই যে অতিরিক্ত রং মুছে ফেলছি। অতিরিক্ত রং বলতে কি, কোথাও পানি জমলে সেটা টিস্যু দিয়ে হালকা করে টাচ করে করে তুলে ফেলছি। ওকে, ঠিক আছে। মিরাজের আঁকানো হলে দেখায়ও। Sir. Sir, হয়েছে। স্যার আমার ক্যামেরা একটু বেশি গাঢ় দেখা যাচ্ছে। সমস্যা নাই, সমস্যা নাই, হয়েছে, কোনো ব্যাপার না, হয়েছে। এবার নদীতে রং করব। নদীতেও পানি দিব। এই যেভাবে পানি দিয়ে দিচ্ছি, পানি দিলাম 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 দিলাম, আচ্ছা দিছি। পানি দেওয়ার পরে এবার রং একইভাবে নীল রংটা দিব। এবার নদীতে কি করব, সমস্ত জায়গাতেই রং দিতে হবে, একদম ডানে বামে লম্বা লম্বা রেখা টেনে রং দিতে হবে। লম্বা লম্বা রেখা টেনে রং দিচ্ছি কেন, যেন মনে হয় যে নদীর পানি চলমান আছে বা শেড বোঝা যায়। ছোট ছোট রেখা না টেনে লম্বা লম্বা করে রেখা টানলে পানিটা দেখতে আরো সুন্দর লাগে। এটা কিন্তু পানি হয় নাই, হ্যাঁ হবে আস্তে আস্তে। এক লেয়ার শেষ হলো, এক লেয়ার শেষ হওয়ার পরে আমরা দ্বিতীয় লেয়ারে কি করব, এই যে দূরের গাছপালার নিচ দিয়ে একটু গাঢ় করে দিচ্ছি। দিলাম দূরের গাছপালার নিচ দিয়ে গাঢ় করে, জায়গায় জায়গায় এলোমেলো ভাবে রেখা টানছি। দেখো জায়গায় জায়গায় নদীর পানি যে চলমান আছে, নদীর পানিতেও কিন্তু ছায়া পড়ে। এজন্য নির্দিষ্ট জায়গায় না, কোনো এলোমেলো ভাবে কোথাও কোথাও দ্বিতীয় লেয়ার দিয়ে দিচ্ছি, আর কোথাও কোথাও সাদা রাখছি। কোথাও যদি একদম সাদা থাকে তাও সমস্যা নাই, একদম সাদাও থাকে পানিতে, সমস্যা নাই। আচ্ছা, তো এই লেয়ারটা শুকানোর পরে আমাদের পরবর্তী ধাপটা একটু শুকনা জায়গায় দিতে হবে। তো এভাবে 2টা লেয়ার দেওয়ার পর এটা শুকাইতে দিব। শুকানোর পরে আমাদের আরেক ধাপ নদীতে কাজ আছে, সেটা দিলে পানিটা আরেকটু স্পষ্ট ভাবে ফুটে উঠবে। তো এটা শুকাতে শুকাতে আমরা এই যে মাটিটা করে ফেলবো। আকাশটাও আমাদের শুকাক আস্তে আস্তে। যে এখানে একটু রং জমেছে, এটা একটু সরাই দিচ্ছি। মানে কাগজ উঁচু নিচু হয়ে যাচ্ছে, তো উঁচু নিচু হওয়ার কারণে কি হচ্ছে, যে যেখানে নিচু আছে সেখানে রং জমে যাচ্ছে। টিস্যু দিয়ে আমরা একটু হালকা টাচ করলে কিন্তু ওই পানির ফোঁটাটা সরে যাবে। তো আমি এখানে সবুজ রং দিচ্ছি, গাঢ় সবুজটা মাটিতে। আচ্ছা, তো আমি সবুজ রং দিয়ে 2টা বা 3টা লেয়ার দিয়ে দেব। এখন একটা জিনিস হলো যে নদী এবং আকাশে 1টা 2টা লেয়ার দিলে তাও হয়, কিন্তু মাটিতে বা যে কোনো একটা অবজেক্টে প্রথম লেয়ারটা সবসময় বাজে হয়, একটা রং মিশতে চায় না ভালোভাবে। এজন্য অবশ্যই 2 থেকে 3টা লেয়ারে যদি আমরা কাজ করি, তাহলে আমাদের রংটা এমনিতে একটু গাঢ় হয়ে যাবে
এবং দেখতেও সুন্দর লাগবে। তো আমাদের ফার্স্ট লেয়ার দেওয়ার পরে একটু চেষ্টা করব শুকানোর জন্য সময় দেওয়ার। কেননা ভেজা অবস্থায় আমরা যতই লেয়ার দেই ওটা লাভ নাই। ভেজা অবস্থায় লেয়ার বসবে না একটার উপর একটা। ওটা পানি শুধু স্লিপ করবে। ওই যে আমি দূরের গাছপালাতেও ১ম লেয়ার দিয়ে দিচ্ছি। ১ম লেয়ার দেওয়ার পরে সমস্ত জিনিসটাকেই শুকানোর জন্য একটু সময় দেব। ২-১ মিনিট সময় দিলেই শুকে যাবে। তারপরে আমরা পরের ধাপগুলা শুরু করব। ওকে। দেখো এটা দূরের গাছপালাতে রং শুকাতে আমি আবার কি করব যে মাটিতে আরেকটা লেয়ার দিয়ে দিব। ২য় লেয়ার দেওয়ার পরে দেখো রং আরেকটু গাঢ় হয়ে যাবে। গাঢ় হয়ে যাবে এবং দেখতেও আরেকটু সুন্দর লাগবে। দেখো আগের থেকে আরেকটু ডার্ক দেখা যাচ্ছে। তো জল রঙে সবসময় লেয়ার এপ্লাই করে আমরা রং গাঢ় করব। সরাসরি গাঢ় রং গাঢ় করে ঘন করে গোলানো যাবে না। তাহলে মিশবে না। আচ্ছা, এটুকু মিরাজ কমপ্লিট করো। তারপর আমাকে দেখাও। ততক্ষণে এটা শোকাক। হইছে? স্যার হয়েছে। হ্যাঁ, দেখি। হ্যাঁ, সুন্দরই হয়েছে, খারাপ হয় নাই। আচ্ছা, এবার দেখো। এবার নদীতে আমরা আরেকটা কাজ করব, হ্যাঁ? এবার আমাদের দরকার হবে একটা ফ্ল্যাট ব্রাশ। ফ্ল্যাট ব্রাশ বলতে ৪ টা ব্রাশ, এটা তো ছিল রাউন্ড, গোল, লম্বা। তো এরকম যদি আমাদের কাছে কোনো ব্রাশ থাকে যেটা একটু চ্যাপ্টা এরকম, তাহলে আমরা এই পানিটা দিতে আরো সুবিধা হবে। এরকম এটা ছোট সাইজ, এটার থেকে বড় সাইজ হলেও সমস্যা নেই। ধরো যে এটা যদি থাকে, যেকোনো একটা ফ্ল্যাট ব্রাশ হলেই হবে, বা যে এটা থাকে যেকোনো একটা ফ্ল্যাট ব্রাশ হলে আমাদের সুবিধা হবে কি যে আমরা চিকন চিকন দাগ দিতে পারবো এবং নদীর যে পানিতে ঢেউ আছে সেটা আমরা একটু ভালো করে বোঝাতে পারবো। তো আমরা একটা ছোট ব্রাশ নিলাম, যেকোনো একটা ব্রাশ নিলাম। ব্রাশ নিয়ে আমরা যে নীল রংটা নিয়েছিলাম না, সেটাই আবার নিচ্ছি। ওই ছোট ব্রাশে নীল রং নিয়ে এবার কি করব, দাগ টানতে হবে। তো নদীর পানি, আকাশটা মসৃণ থাকে, ঠিক আছে, আকাশে মসৃণ থাকে, আকাশে তো দাগ থাকে না, কিন্তু পানিতে চলমানতার কারণে, পানি যে প্রবাহ, ওর জন্য কিন্তু পানি এত স্মুথ থাকে না। ওখানে দাগ দাগ থাকে, শ্যাডো থাকে। তো আমরা ব্রাশটাকে জাস্ট এভাবে ধরবো, ধরে র্যান্ডমলি দাগ দিব। এখানে একটু দাগ, এখানে একটু দাগ, এখানে একটা দাগ। তো এই যে দাগ দিচ্ছি, এটা কিন্তু আমি নির্দিষ্ট কোনো জায়গাতে দিচ্ছি না। এটা আমার যেখানে মন চাইছে সেখানে দিচ্ছি। তোমারও যেখানে মন চাইবে তুমি সেখানে দিবা, কোনো সমস্যা নাই। কিন্তু সব জায়গাতে দেওয়া যাবে না, ফাঁকা রেখে রেখে দিতে হবে। এখানে ২-৩টা ৪-৫টা, এখানে একটা বড় ছোট। তো এইভাবে যদি আমি দাগ দেই তাহলে পানির টেক্সচারটা ভালো দেখা যাবে। তো এটা এই কাজ শেষ, এরপর আরেকটা কাজ করতে হয় এরকমই আরেকটা কাজ, সেটা হলো লেয়ার বাড়ানো। তো আমি দেখো যে দাগ দাগ দিয়ে কি করছি, পানির যে চলতিছে, এদিকে চলতিছে পানিটা, এদিকে চলতিছে, প্রবাহ দেখাচ্ছি যে পানিটার গতিবেগ কোন দিকে, এইখান থেকে এদিকে যাচ্ছে। দাগদার মাধ্যমে কিন্তু ওটা বোঝানো হয় যে পানিটা কোন দিকে আছে। একদম যদি স্থির থাকে তাহলে স্থির পানি একদম থেমে থাকবে। আর স্থির পানিতে কি হয় যে নিজের চেহারাও কিন্তু ভালো করে দেখা যায়, তাই না? রিফ্লেকশন গুলো ভালো দেখা যায়। কিন্তু এটা তো প্রায় দেখো বড় পানি, পানির জলাশয়ের মতো বা নদীর মতো।
এই জন্য এখানে কিন্তু পানি স্থির থাকবে না, বদ্ধ জায়গাতে পানি স্থির থাকে, যেমন পুকুর, তাই না? এটা যেহেতু পুকুর না, এই জন্য এখানে স্থির থাকবে না। তো এটা দেখো চিকন ব্রাশ দিয়ে দিলে কিন্তু আমাদের সুবিধা হচ্ছে, কেননা আমরা দাগ টানতে সুবিধা হচ্ছে, হালকা হালকা করে একটু টাচ করায় দিলে কিন্তু আমাদের দাগগুলা ভালোভাবে বসে যাচ্ছে, চিকন হচ্ছে, ঢেউয়ের মতো লাগছে। তো এটা আমরা এই জন্য এরকম ব্রাশ দিয়ে দিতে হবে, মানে সব ব্রাশের একটা করে কাজ আছে, হ্যাঁ বাবা? তুমি এটা দিয়ে যেটা করতে পারবা, এটা দিয়ে সেটা করতে পারবা না। করতে পারবা না তেমন না, কিন্তু রেজাল্ট একরকম আসে না। এটা দিয়ে একটু ভিন্ন আসবে, এটা দিয়ে ভিন্ন আসবে। তো যেটার যে কাজ সেজন্য কিন্তু বিভিন্ন সাইজের আকারের ব্রাশ বানানো হয়েছে। তাছাড়া তো এক ব্রাশেই সবাই আঁকতো। বিভিন্ন সাইজের ব্রাশ বানানো হয়েছে যে এইসব বিভিন্ন রকম কাজ করার জন্য। তো দেখো এভাবে আমি কিছু জায়গাতে ২টা ৩টা লেয়ার দিব, কিছু জায়গাতে একটা লেয়ারই থাকবে। তো এটা দেওয়ার পরে আমি এবার কিছু জায়গাতে আরেকটা করে লেয়ার দিব। সব জায়গাতে না, কিছু জায়গাতে এলোমেলো ভাবে, কোনো নির্দিষ্টতা নাই, যেখানে মন চাইছে সেখানে দিচ্ছি। তাহলে বোঝা যাবে যে পানিটা চলতিছে, থেমে নাই। আর একদম আলতো ভাবে শুধু টাচ করাচ্ছি, আমি কিন্তু কি করছি না, পানিতে চাপ দিচ্ছি না, শুধু আলতো ভাবে ব্রাশটাকে টাচ করাচ্ছি। দেখো কিছু দাগ কিন্তু আমার পড়ছেও না, এত আলতো ভাবে দিচ্ছি যে উপর দিয়ে দিয়ে চলে যাচ্ছে। অনেকবার আমি দাগ দিচ্ছি কিন্তু দাগ বসতিছে না। কেন বসতিছে না? যে আমার ব্রাশ উপর দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ বলো। আমি যদি A4 পেপার আছে এবং যেটা ড্রয়িংয়ের জন্য যে কাগজটা উপযুক্ত যেটা বানানো হয়েছে, আমি যদি 2টা A4 পেপার একসাথে কইরা তাহলে সেটা যে জল রঙের জন্য পেজটা বানানো হয়েছে ওইটার মতো কি শক্ত হবে না? না বাবা, হবে না। কেননা তুমি 2টা A4 পেপার একসাথে করলেও এই কাগজ দুটাতে একসাথে মিলবে না, মিশবে না। ওইটাকে তোমার কি করতে হবে, যে শক্ত এই যে প্রেস দিতে হবে। মানে 2টা একসাথে লাগানোর জন্য কাগজ কি করে দেখো, মোটা কাগজ কিভাবে হয়, 3টা 4টা কাগজ একসাথে করে কিন্তু মোটা কাগজও বানানো যায়, হ্যাঁ। কিন্তু ওই যে প্রেসড মেশিন আছে, প্রেসড মেশিনের মধ্যে দিয়ে একদম আটকায় দেয়, একদম কোষগুলো আটকায় দেয়, হ্যাঁ। তো ওইটা হবে না। তুমি এই যে আমি নর্মাল আর্ট পেপারে আঁকাচ্ছি, আর্ট পেপারে আঁকতে পারো। মানে 2টা কাগজ একসাথে যদি আঠা দিয়ে লাগাতে যাও, কাগজটা ঘোচায় ঘোচায় যাবে। স্যার আর্ট পেপার কোথায় পাওয়া যায়? যে কোনো স্টেশনারির দোকানে, তোমার ওখানে যে কোনো স্টেশনারির দোকান যেখানে খাতা টাতা পাওয়া যায়, রং পাওয়া যায়, সেই সমস্ত জায়গাতেই তুমি আর্ট পেপার পেয়ে যাবা। আর্ট পেপারে যে 15 টাকা দিয়ে একটা বড়টা কিনবা, বড় টাকা আর্ট পেপার 15 টাকা, মাঝে মাঝে 20 টাকাও নেয়। তো ওইটা কিনে 8 ভাগ করবা। এই যে এটা কিন্তু একটা আর্ট পেপারের 8 ভাগ, 8 ভাগের 1 ভাগ। একটা বড় আর্ট পেপার কিনে 8টা খন্ড করে আমি একটাতে আঁকাই, তাহলে কি হলো যে 15 টাকায় 8টা কাগজ পেলাম। শেখার জন্য এগুলাই যথেষ্ট। আর যখন তুমি শিখে যাবা, যখন কোনো এমন কাজ করবা যেটা তুমি টানায় রাখতে চাচ্ছ বা সংরক্ষণ করতে চাচ্ছ, তখন একটা হ্যান্ডমেড পেপার কিনবা। ওটা 60 টাকা করে নেবে, বড় একটা হ্যান্ডমেড পেপার। ওই 60 টাকায় হ্যান্ডমেড পেপার তুমি 2 খন্ড করতে পারবা আরামসে। ওটা কি হবে যে ওই কাগজ নষ্ট হবে না, তুমি সংরক্ষণ করতে পারবা। আর যতই পানি দাও না কেন, হবে না, ঘোচায় যাবে না এটার মতো। এটা আর্ট পেপার তো ঘোচায় যায়, কেননা এটা পাতলা। দেখো এভাবে দাগ দাগ টানার মাধ্যমে আমাদের নদীটা কিন্তু দেখতে আরো বেশি সুন্দর হয়ে গেল, তাই না? কি করলাম, শুধু দাগ দাগ টানলাম। এটা ইজি, 2-1বার প্র্যাকটিস করলে হয়ে যাবে, খুব একটা কঠিন বিষয় না। কিন্তু এটা করার ফলে আমাদের নদীতে একটা টেক্সচার তৈরি হলো, যে নদীর পানি চলমান আছে, আকাশ থেকে নদী এবার ভিন্ন লাগছে, তাই না? আচ্ছা, এটা করার পরে আমি সিম্পলি এই যে লেয়ার বাড়ায় দেবো। এই যে এখানে আমি যে দিয়েছি, মাটি দিয়েছি, মাটিতেও লেয়ার বাড়ায় দিব। স্যার গাছের রং কি হবে? গাছের রং হবে ব্রাউন। আর গাছে আমি পাতা দেখাবো না এটাতে, হ্যাঁ, এটা এরকমই থাকবে, শুধু ব্রাউন দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা লেয়ার বানানোর মাধ্যমে কি হলো, যে আরেকটু গাঢ় দেখা যাচ্ছে। দূরে গাছগুলোতে আরো লেয়ার দিতে হবে, আরেকটু গাঢ় দেখা যাবে।
ঢাকাতে যে নিউ মার্কেট আছে না, ওখানে সব পাবা তুমি, এমন কিছু নাই পাবা না। ওখানে গেলে এই আর্ট পেপারও পাবা, সমস্ত জিনিসপাতি পেয়ে যাবা, যেটা যেটা দরকার। দেখো আমাদের দৃশ্য কিন্তু প্রায় শেষের দিকে, এখন শুধু সূর্য দিব এবং গাছ দিব, তাই কিন্তু একটা সকালের দৃশ্য হয়ে গেল। সকালে রোদের তেজ কম থাকে, এই জন্য আমরা নীল আকাশ এবং নীল পানি দেখাচ্ছি। সূর্য হালকা সবাই দিব, হালকা কি যেন বলে, হলুদ দিব এবং মাঝখানে সাদা রাখবো। আমি সূর্যটা রং করা দেখাচ্ছি, একদম ইজি। আমার দ্বিতীয় লেয়ার দেওয়া হয়ে গেছে। দ্বিতীয় লেয়ার দেওয়ার পরে এটা শুকাতে থাক, ততক্ষণে আমি গাছটা রং করে ফেলি। স্যার সূর্যটা কোন রং করবো দেখিয়ে দেন। হ্যাঁ অবশ্যই। সূর্য রং করার জন্য হলুদ রং লাগবে, হলুদ রং আমরা নিয়ে নিচ্ছি, আর এবং একটা ছোট তুলি লাগবে। তো আমি এখানে একটা ছোট তুলি নিচ্ছি, 1 2 3 সাইজের যে কোনো একটা তুলি হলে হবে। তো আমরা হলুদ রংটা দেবো, যেটা লেমন ইয়েলো, মানে এটা উজ্জ্বল হলুদ। হ্যাঁ, একটা হলুদ থাকে উজ্জ্বল, একটা হলুদ থাকে কি যে একটু গাঢ় বেশি। উজ্জ্বল হলুদটা আমরা নেব, নেওয়ার পর আমরা সরাসরি নিতে পারি অথবা গোলায় নিতে পারি। হ্যাঁ বলো, আবার বলো, বুঝিনি। আমি কি সবচেয়ে উজ্জ্বলটা নেবো? হ্যাঁ সবচেয়ে উজ্জ্বলটা নাও, কেননা সূর্য সাদা সাদা থাকে তো এটা ভালো লাগবে। তো ডাইরেক্ট নিয়েছি, হ্যাঁ রং পানিতে দেইনি, অল্প একটু লাগবে তো, আর পানিতে গোলায় কি করবো। তো এবার সূর্যের চারদিকে আমি হলুদ রংটা দিয়ে দিচ্ছি, মাঝখানে সাদা রাখবো। চারদিকে হলুদ রংটা দিয়ে দেবো, কিন্তু মাঝখানে আমি সাদা রেখে দেবো। ওকে, সাদা রাখছি। এবার কি করব, পানি দিয়ে এটাকে সুন্দরভাবে একটু হালকা একটু মেশায় দিব, তাহলে সাদাটা একদম সাদা না থেকে হালকা হলুদ হয়ে যাবে। এই তো হয়ে গেল আমাদের সূর্য। চারপাশে গাঢ় হলুদ, মাঝখানে একটু সাদা হালকা আছে হলুদটা। আর এটা পানিতে এখন ভেজা তো, শুকানোর পরে আর একটু ভালো লাগবে। তো সূর্য হয়ে গেল, এবার গাছ। স্যার আমার আঁকা শেষ। গাছ রং করছো? Yes, স্যার। বাহ, খুব ভালো দেখি। স্যার আমার আঁকা শেষ। হ্যাঁ দেখাও। স্যার হয়েছে।
স্যার ক্যামেরা কেন তো বেশি ডার্ক দেখা আচ্ছা যাচ্ছে। সমস্যা নাই হয়েছে, সুন্দরই হয়েছে। আস্তে আস্তে আরো সুন্দর হবে, একটু প্র্যাকটিস করতে হবে। মানে তুমি যত আঁকবা তত সুন্দর হবে, এটা একদম গ্যারান্টি। স্যার হ্যাঁ বলো। আমি এই দুটো যে মাপে একটা বায়োবিট একটা গেছিল যে তোমার বাংলাদেশের মানচিত্র এটা যেমনটা জেলা ভিতরে ব্যবহার যদিও মানে যে জায়গায় বাস করে সেটা জেলা ব্যবহার, তো মানচিত্রটা একটু উল্লেখ করতে হবে কোথায় কারণ আমি ওটা আসছি স্যার কেমন হয়েছে? হ্যাঁ দেখি। ওরে বাবা, মানচিত্র তো অস্থির হয়েছে বাবা, সেই চমৎকার হয়েছে, অনেক সুন্দর হয়েছে। স্যার এখানে ওটা রং করে গিয়েছে। সমস্যা নাই, ওটা রং যদি সমস্যা হয় এটা কি করবা, জল রং না? Yes, sir. হ্যাঁ ওই যে রং, এই যে তুলিতে শুধু পানি দিয়ে একটু করবা, এভাবে একটু ডলে টিস্যু পেপার দিলে মুছে যাবে, শুকে যায় রং। মানে সম্পূর্ণটা না উঠলেও দেখবে একদম হালকা হয়ে গেছে। স্যার আমাদের সায়েন্সে আর তাদের দশা আপনি দশা ছবি আপনার সেটা এঁকেছো? Yes, sir. হ্যাঁ দেখি। ওয়াও, এটা তো অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। Yes, sir. দুইটা ছবি অনেক ভালো হয়েছে, ধন্যবাদ। হ্যাঁ লিভ নিতে পারো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।